না, এটা একটা অ্যাক্টিভ প্রোফাইল। অ্যাক্টিভ প্রোফাইল কিভাবে বুঝলেন? না, এটা যে ফলোয়ার আর ফলোইং এর রেশিওটা খুব ভালো তাই। আচ্ছা, শুধু কি এটা এটা দিয়ে দিয়েই বোঝা যায় না, আরো বোঝা আরো যায় না, আরো আরো বোঝার আরো কোনো আরো বোঝার ওয়ে কোনো আছে? ওয়ে আছে? ভাই আরো তো বোঝার ওয়ে আছে যে সে রেগুলার পোস্ট করে কিনা। আচ্ছা, এটা কোন টুলস দিয়ে এটা কোন দেখবো? টুলস এটা দিয়ে কোন দেখবো? টুলস এটা দিয়ে কোন দেখবো? টুলস দিয়ে দেখবো? ভাই টুইটি দিয়ে দেখা যাবে অ্যাক্টিভ হলো কতক্ষণ আগে পোস্ট করছে ওগুলো দেখা যায়। ভাই হিলো ক্লাস পোস্ট করছে 24 সেপ্টেম্বর। এইভাবে খুব কষ্ট হয় টুইটি দিয়ে মনে হয় রিফার ফ্রেন্ড রেস্ট করেছে। by Tweepy, TWWPI. টুইপি হ্যাঁ by Tweepy. আচ্ছা, লিংক কি দিয়ে দাম? লিংক দিয়ে দিচ্ছে। Link দিয়েছে। TWWPI. এটা কপি করে নিলাম না। এটা নেওয়ার কথা। তো কপি করে নিলাম না। লোডিং সুইচ। ওই যে ভাই লগইন ইন্ডিয়া টুইটার ওটা করে। এই অথরাইজ হ্যাঁ 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 সেট আপ করা লাগবে এখন। সব সেটআপ আছে। ইমেল দেওয়া লাগবে? জি ভাই, যে যে ইমেলটা দিয়ে খুলছে টুইটার ইমেলটা কোনটা খুলছি আমি আমার তো মনে নেই। ভাই এবার কি করতে হবে? সবকিছু সেট আপ হয়েছে। রিভিউ এই যে রিভিউ সেটিং, সেটিং, রিভিউ সেটিং। প্লিজ সেট আপ অ্যাকাউন্ট এটা নাকি? উপরে হ্যাঁ এটা। এখন ভাই আপনাকে হ্যাশট্যাগ দেওয়া লাগবে, আপনার কাজ রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো সেগুলো দিয়ে দেন। মানে আপনি যেভাবে সার্চ টাচ করবেন ওগুলো। ভাই 5টা হ্যাশট্যাগ হ্যাঁ অ্যাড করেন।
এভাবে 5টা অ্যাড করা লাগবে। ভাই হ্যাশট্যাগ দিতে হবে। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দেন, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দেন, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং। সাজেশনে আছে মনে হয় ভাই, দেখেন হচ্ছে না 5টা? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন। এইরকম হয় কেন আমার বুঝি না। এখন ভাই কম্পিটিটর নেন, এখান থেকে যে কোনো 5টা কম্পিটিটর দিয়ে দেন। এই যে সাজেস্ট এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও নিতে পারেন অথবা আপনার আইডি থেকে কপি করেও নিতে পারেন একটা একটা করে। সাজেস্ট বলতে মানে কেমন হতে পারে? মানে কি রিলেটেড না? জি ভাই, মানে এগুলা আপনার কাজ রিলেটেড, মানে এরা পার্সন মনে হয়, কাজ রিলেটেড পার্সন, ওদের চুজ করে দেওয়া হবে। ক্লিয়ার করেন, এই ক্লিয়ার জায়গাটা করেন, এই জায়গাটা ক্লিয়ার করেন। কিরকম ইউজার হতে পারে, জায়গাটা ক্লিয়ার করেন। মানে আপনার কম্পিটিটরের মতো। ওই সাজেশন থেকে যে কোনো 5টা দিয়ে দেন। দিলে তো দিয়ে দিলাম, কিন্তু না বুঝে দিলে তো সেটা হবে না। আমি তো বুঝতে আপনি পারছি মনে করেন আপনার কম্পিটিটররা যেভাবে কাজ করতেছে সেইভাবে, মনে করেন অন্য আপনার কাজ রিলেটেড আরো 5-6 কাজ করতেছে না, ওরাই এটা এরকম সাজেশন দেওয়া মানে দিতে বলবো। এখানে যে লেখা আছে দেখেন উপরে অনেক এখানে আপনাকে 5টা হ্যান্ডেল দিতে হবে। যে 5টা হ্যান্ডেল হচ্ছে আপনার আপনার কম্পিটিটর হতে পারে, মানে যাদেরকে আপনি ফলো করতে পারেন আপনার প্রোফাইলটা বিল্ডের জন্য বা আপনার সাজেশনের জন্য বা আপনার হেল্পের জন্য। এরকম 5টা প্রোফাইলকে আপনাকে দিতে হবে। এখন এখানে সাজেশন থেকেও দিতে পারেন অথবা আপনি আপনার প্রোফাইল থেকে বা টুইটার থেকে খুঁজে নিয়ে এসেও দিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে? তাহলে 5টা দিয়ে দিলাম। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কি সিটিং করতে হবে নাকি? ঠিক আছে, নিচে যান। ইংলিশ ঠিক আছে। নিচে ঠিক আছে যান। ভাই, সবকিছু যখন নিচে একেবারে ফিনিশ দিয়ে এখন হয়ে গেছে। আপনাকে সব ওরা হচ্ছে এখন ওরা সবকিছু সাজেস্ট করে দিবে। পাশে 16 এই যে 75টা দেখাচ্ছে বাম পাশে হ্যাঁ, এই যে 75টা ইউজার হ্যাঁ রেকমেন্ড করছে ওরা, এগুলা দেখায় দিবে। এটা দিলে তো আমরা দেখা যাবে। হ্যাঁ ভাই, না তা ভাই যেটা আমাকে বের করতে বললো সেটা বের করতে বললো এইটা, যে এই লোকটা মানে অ্যাক্টিভ কিনা বা অ্যাক্টিভ ইউজার্স কিনা। হ্যাঁ ওটার মধ্যে দেখাবে তোকে এর মধ্যে। হ্যাঁ এই দেখেন লাস্ট টুইটেড ওটা আছে, ওইটা থেকে বোঝা যাবে যে এই লোকটা অ্যাক্টিভ কিনা। তারপর যে রেশিও দেওয়া আছে দেখেন, এই ফলো রেশিও, এগুলা থেকে সব বোঝা যাবে। এই যে দেখেন প্রথমে বায়োর পরেই আছে হচ্ছে লাস্ট টুইটেড,
ওটা থেকে বোঝা যায় যে অ্যাক্টিভ প্রথমটা তো অ্যাক্টিভ, প্রথমটার জন্য অ্যাক্টিভ, দ্বিতীয় জন্য অ্যাক্টিভ, প্রায় সবাই অ্যাক্টিভ ভাই। সবাই খালি active। একটা রেশিও দেখে follow করা হয়। এটা তো রিকমেন্ডেশন কারো রেজাল্ট, রেশিও কম এটা তো থাকে তো এটা তো রিকমেন্ডেশন রেজাল্ট, এটা তো না, এটা তো রিকমেন্ডেশন রিকমেন্ডেশন রেজাল্ট। ওই এক্সাক্ট হ্যান্ডেল নিয়ে দেখতে হবে যে এটা এর ফলোয়ার যারা আছে তারা কিরকম অ্যাক্টিভ। ওই যে ফলোয়ার্স অ্যানালাইসিস থেকে দেখতে হবে, তাই না? হ্যাঁ সেকেন্ড অপশন অ্যানালাইসিস ফলোয়ার্স, হ্যান্ডেল দেন। কেন ভাই ব্যাকে যান, ওটা নিয়ে এত নাড়াচাড়া করছেন, ব্যাকে গেলেই তো পাচ্ছেন। ভাই কথা না এইটাই তো দেখতে যাচ্ছি। এখন কি কথা হইলো একটু শুনি, কথাটা কি হইলো? ভাই এই যে এইটাই যে আমি শুধুমাত্র এই যে ইনারটা দেখতে যাচ্ছি, ইনার ফলোয়ার গুলো কেমন অ্যাক্টিভ কিনা। হ্যাঁ ওই তো হ্যান্ডেলটা দিয়ে এখানে সব ফলোয়ার গুলো চলে আসলো। ওনার এই যে আমরা প্রথমে যেটা বের করলাম ওইটা আমরা কি দিতে চাইছিলাম, রিকমেন্ডেড। ওটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা আপনাকে রিকমেন্ড করলো যে হ্যাশট্যাগ গুলো দিয়ে হ্যাশট্যাগ অ্যাড করলেন, ইউজার গুলো অ্যাড করলেন, ওই হ্যাশট্যাগ এবং ওই ইউজারের এগনিস্টে এরা আপনাকে কিছু প্রোফাইল রিকমেন্ড করলো যে আপনি এই প্রোফাইলগুলোকে ফলো করতে পারেন। তারপর ভাই ওরা বলেও দেয় যে কি কি টুইট করা লাগবে, কি রিটুইট করা লাগবে, লাভ দেওয়া, কোনটাতে লাভ দেওয়া লাগবে, ওগুলোও বলে দেয়। এই ফলোয়ার গুলো থেকে কোনটা অ্যাক্টিভ ফলোয়ার এখানে দিছে যে তার যে অ্যাক্টিভ ইউজার্স গুলো আছে যেগুলা এরা হলো ফলো, আমরা এদের ফলো করি ভাই, এখান থেকে তো ফলো করা যাচ্ছে। যাচ্ছে যাই ভাই, এখান থেকে ফলো করা যায়, এখান থেকে অ্যাক্টিভ ফলোয়ার বের করে, এখান থেকে ফলো করা যাচ্ছে। এরা হলো অ্যাক্টিভ আছে ওখানে, যে এরা হলো অ্যাক্টিভ। এটা কেমনে বুঝলেন 10 মিনিট আগে, 3 দিন আগে, 3 days ago, 6 ঘন্টা আগে, এটা 6 মান্থ ago, তো এটা অ্যাক্টিভ দেখাচ্ছে কেন? এটা কি অ্যাক্টিভ দেখাচ্ছে? আপনি কি ভাই অ্যাক্টিভ দেখায়নি, আপনাকে অ্যাক্টিভ কোনটা সেটা ঠিক করে নেওয়া হলো। ও দেখাচ্ছে যে কবে লাস্ট টুইট করছে। ও বুঝছি ভাই, বুঝছি। লাস্ট টুইটে ক্লিক করেন, লাস্ট টুইটে যে লেখাটা আছে ওটার উপরে ক্লিক করেন, লাস্ট টুইটে যে লেখা আছে ওটার উপরে ক্লিক করেন। এখানে ফিল্টার করে দিল যে লাস্ট সবার আগে, মানে লাস্ট কে টুইট করছে, তারপরে কে টুইট করছে, তারপরে কি হয়েছে, লাস্ট আওয়ার, ঘন্টা, মিনিট অনুযায়ী টুইট করো। মানে এখন রিসেন্ট আপনি করছেন, তার আগে কে করছে, তার আগে কে করছে, এই লিস্ট থেকে এরকম করে বের করে দিল যে আপনাকে লিস্ট ওয়াইজ এই লিস্টের মধ্যে যতজন ফলোয়ার আছে এই ফলোয়ারগুলোর মধ্যে সবার লাস্টে কে টুইট করছে, সবার লাস্টে টুইট করছে উপরের প্রোফাইলটা, তারপরে টুইট করছে নিচের প্রোফাইলটা, ওই যে পোস্ট মেকার, তারপর টুইট করছে অ্যাডস, তারপর টুইট করছে এরিক। এরকম করে লাস্ট এই প্রোফাইল এই লিস্টের মধ্যে যে কয়েকজন আছে তাদের মধ্যে লাস্ট কে টুইট করছে, তারপরে কে টুইট করছে, সবাইকে এরকম লিস্ট করে দেখাচ্ছে। এবং প্রত্যেকটা পেজে যাবেন, প্রত্যেকটা পেজে এরকম করে ফিল্টার করে রেজাল্ট পাবেন। অ্যাড করেন স্টার্ট অ্যাডিং ফলো লিস্ট। এখন এখান থেকে সারিয়ারভাবে কিভাবে বুঝবেন, কিভাবে বুঝতেছেন যে কোন প্রোফাইলটা অ্যাক্টিভ প্রোফাইল? এটা ভাই যে 10 মিনিট আগে এটা এই 10 মিনিট আগে এটা টুইট করছে, লাস্ট 10 মিনিট আগে। আসসালামু আলাইকুম। এবং এটা ফলো রেটটা 91%। জি জি। আর এটা ফলোয়ার্স কাউন্ট ৮২,০০০। জি জি। লোকেশন সান্টিগো সিএ। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি?
কল্যাণপুর ইবনে সিনা হসপিটালে। আচ্ছা কখন ভাই ব্লাড এটা লাগতে যে পারে? ফলো রেটের আপনার রেটেশনটাও ভালো, তারপরে এটার ফলোয়ার কাউন্টও ভালো, আর এটা 10 মিনিট আগে ডোনারের অ্যাক্টিভ ছিল, সুবিধা মানে হবে 10 হচ্ছে মিনিট আগে রাতে এটা অ্যাক্টিভ আছে। 8টা 9টার দিকে না, কারণ এর আগে আমি অফিসে, তো আমি তো অফিস থেকে বের হয়ে গিয়ে তারপরে দিতে পারবো, তার আগে তো দিতে পারবো না। এটা কি ফলো হইছে আমার? আচ্ছা এখন হুট করে কিভাবে আর কি অফিস ছেড়ে যায়? আমি অফিসে আছি, তো অফিস থেকে হয়তো অফিস শেষ হবে 6টা 6:30টায়, আমি বের হয়ে গিয়ে না ভাই ফলো লিস্টে যোগ হয়েছে ওইখানে দেখেন, এই যে অ্যাড টু ফলো লিস্ট, এই যে উপরের দিকে দেখেন এখানে একটা লেখা আছে অ্যাড টু ফলো লিস্ট, ওই জায়গাটাতে ফলো টুইটার ফলো করা লাগবে, ওই যে ড্রাফট অ্যাকশন উপরের দিকে আছে। হ্যাঁ হ্যাঁ ওই সাইডে ক্লিক করেন, হ্যাঁ এখানে দেখেন এই যে ফলো অন টুইটার, ওটা করে দেন। হ্যাঁ এখন ওগুলো টিপ দিলে ফলো হবে, আপনাকে ফলো করা লাগবে। এই যে ফলোতে টিপ দেন, হ্যাঁ ফলো দেন, দেখেন টুইটারে ফলো চলে আসবে, এই যে এখন ফলো করা লাগবে, ফলো হবে। দাঁড়ান ওই যে হচ্ছে এই যে কন্টিনিউ এন্ড পাওয়ারফুল ফলোইং, হ্যাঁ এই যে এখন ফলো আসবে, এভাবে ফলো করা লাগবে। ও মানে ব্যাপারটা হলো এই যে এরকম, বুঝা গেছে। আর কিছু বাকি আছে স্যার? এইটাতে তো আর কিছু বাকি নাই। টুইপিতে আরো কাজ আছে তোর, টুইপির কাজগুলো দেখান সব। রায়হান ভাই বলেন টুইপির কাজগুলো আর কি আছে দেখান। সাইদ সালমিন কোথায়? করে আবার লোকেশন অনুযায়ী পারসন টার্গেট করে, আবার হ্যাশট্যাগ দিয়ে টার্গেট করে, কত কি আছে কিন্তু শেষ হয় না। টুইপিতে যান, টুইপির প্রোফাইল হোম পেজে যান। এখান থেকে প্রথম দুইটার কাজ গেল, তৃতীয় নম্বরটার কাজ দেখান। এটা পাস্ট অ্যানালাইজড। আচ্ছা তাহলে আপনি কি বলেন? আপনাদের টার্গেটেড ইউজারের আপনি ফলোয়ার বের করলেন, ওখান থেকে আপনি কাদেরকে ফলো করবেন এখন? শাহরিয়ার ভাই হোসেন। জি ভাই, যাদের আপনার ইটা ভালো তাদেরকে কি ভালো যাদের অ্যাক্টিভ ফলোয়ার্স। অ্যাক্টিভ কিভাবে বুঝলেন? ওই যে ভাই দেখা যাচ্ছে ভাই এখানে আপনার 90 যে আপনার 10 মিনিট আগে পোস্ট করছে। তারপরে তার মানে হচ্ছে যারা রিসেন্ট পোস্ট করছে তাদেরকে আমরা ফলো করব, মানে রিসেন্ট টুইট করছে তাদেরকে আমরা ফলো করব। তারা হচ্ছে অ্যাক্টিভ ইউজার, তাদেরকে কেন ফলো করব? তাদেরকে ফলো করলে কি হবে? ভাই ফলো ব্যাক পাওয়া যাবে। তার মানে ফলো ব্যাক পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? ভাই তারা আমার টার্গেটেড বায়ার হতে পারে। সেটা তো বায়ার হতে পারে, সেটা তো ঠিক আছে, কিন্তু আর কি তাদের কাছ থেকে ফলো ব্যাক ছাড়া আর কি পাওয়া যেতে পারে? ভাই আমার যে জিকে ক্লিক ইমপ্রেশন পাওয়া যাবে। কোথায় ক্লিক ইমপ্রেশন পাবেন আপনি? ভাই ফাইবারে পাবেন। ফাইবারের আগে কোথায় পাবেন? টুইটারে। ভাই আমি তো টুইটারে পোস্ট করলে তারা যদি আমার ফলো করে আমাকে, তাহলে তারা দেখে যে আমি পোস্ট করছি, তাহলে তারা সেখানে দেখে আমাকে ক্লিক ওটাই জানতে চাচ্ছিলাম যে ফার্স্টে তো আগে আপনাকে টুইটারে ফলো, ফার্স্টে আগে আপনার টুইট দেখবে তারা, তার মানে টুইটের মধ্যে আপনার ক্লিক ইমপ্রেশন করবে বা টুইটে তার সাথে আপনার এনগেজমেন্ট হবে, মানে আপনার টুইটের মধ্যে সে হচ্ছে যে লাভ রিঅ্যাক্ট দিবে, রিপ্লাই দিবে, রিটুইট করবে, করার পরে সেটা যদি তার পছন্দ হয় সেখান থেকে সে ফাইবারে যাবে। ঠিক আছে। তারপরে তো ভাইয়া হচ্ছে সে আমাকে যখন
সে যখন আমাকে মানে ফলো ব্যাক দিবে তখন আমার মেসেজ অপশনটাও তার ওপেন হয়ে যাবে, তখন আমি তার সাথে কনভারসেশনও করতে পারবো। ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে কি বললো শারিয়ার ভাই? কনভারসেশনেরও ভাই একটা স্ট্র্যাটেজি বলছিলেন ভাই, সব মানে হুট করেই ভাই লিংক পাঠিয়ে দেওয়া যাবে না ভাই, প্রথমে হাই হ্যালো ভাই এরকম একটু কনভারসেশন করার পর তারপরে ভাই লিংকটা দিতে হবে। কি বলতেছে একটু অ্যাপ্লাই করেন তো শারিয়ার ভাই। থ্যাঙ্কস ফর ফলোইং মি, ফার্স্ট এটা দিয়ে শুরু করতে হবে, অ্যাপ্লাই করেন, কথা বলে তারপরে লিংকটা দিতে হবে। বললাম শারিয়ার ভাই কি বলতেছে অ্যাপ্লাই করেন তো একটু। দিবেন যেটা বলতেছে সেটা একটু অ্যাপ্লাই করেন। জটপট 11:30 বাজে গেছে। কি বলতেছে অ্যাপ্লাই করেন, তারা কি বলতেছে? ভাই তারা বলছে তো যদি তারা আমাদের এই ফলো করলাম, নোটিফিকেশনটা দেখেন আগে কি আপনাকে ফলো ব্যাক দিলো কিনা, যে ব্যাক পাঠাইছে ওটা দেখেন। হ্যাঁ ফলো ব্যাক দিছি, এটা ফলো ব্যাক কি আপনাকে ফলো ব্যাক দিছে না কি করছে? ফলো ব্যাক দেয়নি ভাই, ফলো দিছে, আপনাকে আপনি ফলো করেন নাই, ফলো করতেছে, আপনি ব্যাক দেননি। এখন তারপরে কি বললো? মেসেজ কোত্থেকে পাঠিয়ে দিতে পারবেন শারিয়ার ভাই? মেসেজ তো যেহেতু সে আমার সাথে ফলো ব্যাক হলো, এখানে অপশন চালু হয়ে গেছে। মেসেজের মধ্যে তারা কি বলছে, কি করতে বলতেছে মেসেজে? তাই মেসেজে তার সাথে ফার্স্ট হাই হ্যালো করতে হবে, বা আপনার সাথে আপনি আমাকে ফলো করছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, এমন একটা শুভেচ্ছা বার্তা। এখন তাকে একটা মেসেজ দেন। ভাই থ্যাংক ইউ না দিয়ে থ্যাঙ্কস ফর দেন, ওইটা একটু ভালো হয়। থ্যাঙ্কস ফর ফলোইং মি দেন ভাই। সেন্ড করেন। মেসেজ থেকে তাহলে কি হলো? মেসেজ থেকে তার পার্সোনাল, আপনার সাথে তার পার্সোনালি কমিউনিকেশনটা শুরু হয়ে গেল। এরপরে যদি সে ওয়েলকাম দেয় তাহলে তারপরে আপনি হচ্ছে যে আপনার তার সাথে কথাবার্তা চালু করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন আবার টিপিতে যান। এখানে কি করতে হবে? followed by copy paste, just paste a line or comma spread list below and you will get all the awesome information in your preferred TP style. কি বুঝলেন? এখানে কোনো একটা কিছুর আপনার বসাতে হবে, একটা টেক্সট বা টুইটার হ্যান্ডেলটা বসাতে হবে। কার টুইটার হ্যান্ডেল বসাইতে হবে। যার সাথে চ্যাট করলেন তার হ্যান্ডেলটা বসায় দিয়ে দেখেন। কি ভাই কপি করতে এত ভেজাল হচ্ছে কেন? এরকম 4-5টা ইউজারের হ্যান্ডেল বসান। এই লোক আমার ফলো করলো কি মনে করে? 4-5টা ইউজারের হ্যান্ডেল বসান। তুই হ্যান্ডেল নিয়ে আসি আগে ভাই। হ্যাঁ নিয়ে আসেন।
অ্যানালাইজ করেন, এখন অ্যানালাইজ করেন। এখন অ্যানালাইজ করেন। কি দেখতে পাচ্ছেন? ভাই লোকেশন দেখতে পাচ্ছি, তারপরে লাস্ট টুইট সেটা দেখতে পাচ্ছি। লাস্ট টুইট কতক্ষণ আগে করতে? 3 weeks ago। এর দ্বারা কি বুঝলেন? ভাই ইনি অ্যাক্টিভ না। আচ্ছা। ফলোয়ার কতগুলো আছে? ভাই 69টা। এর দরকার আছে আপনার? না ভাই দরকার নেই। এর তিনটার মধ্যে কোনটা আপনার জন্য ভালো? ভাই লাস্টেরটা ভালো, ওই আমাকে পাঠাইছে ফলো। আচ্ছা, তার মানে ঠিক আছে। এইখান থেকে আপনার তাহলে কি হবে? এখান থেকে আপনার যদি এরকম টার্গেটেড কিছু ইউজার বের করেন, যে ইউজারগুলো অ্যানালাইজ করবেন, ওই যে ইউজারগুলো নিয়ে আপনি কাজ করতে চান, হ্যাঁ এরকম যদি আপনার হাজার ইয়া থাকে, কি বলে প্রোফাইল থাকে, যে প্রোফাইলগুলোকে আপনি ফলো করতে চান, টার্গেটেড কিছু প্রোফাইলকে আপনি ফলো করতে চান এবং ওদের কাছ থেকে আপনি প্রফিটেবল হতে চান, এখন এই অপশন থেকে আপনি বুঝতে পারবেন ওই হ্যান্ডেলগুলো দিয়ে যে এই কয়েকটা প্রোফাইল থেকে কোন প্রোফাইলগুলো আমার জন্য ভ্যালুয়েবল, কোন প্রোফাইলগুলো ইফেক্টিভ, ওই প্রোফাইলগুলোকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন টুইপির হোম পেজে চলে যান। বুঝতে পারছেন? জি ভাই, এটাও কি নেওয়া যায় না? এটা 14 ঘন্টা আগে? হ্যাঁ নেওয়া যায়। কেন নেওয়া যাবে না? এটা তারপরে ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা। হ্যাঁ এখন আগে টুইপির হোম পেজে চলে যান। টুইপির হোম পেজে চলে যান। আরেকটা অপশন কি বাকি আছে? আপনি চাল দিবেন আড়াই পট। লিস্ট মেম্বার না, লিস্ট মেম্বারের কাজ নেই। আনফলো ইউজারের মধ্যে যান। আনফলো ইউজারের মধ্যে যান। এইটা ওটা। এখানে কি বুঝতেছেন? হাফিজ ভাই বলেন তো উনি কি বুঝতেছে? হাফিজ ভাই ওনাকে হেল্প করেন, বুঝান। ভাই যেগুলো ফলো করছি সেইগুলো আসছে কিনা? হ্যাঁ, উনি যেগুলোকে ফলো করছে ওগুলোর বুঝতে লাস্ট কবে টুইট করছে, আর হচ্ছে মানে ফলোইং ক্লিয়ার করতে পারেন। ভাই ইউ ফলো, ইউ আর ফলোইং 34, আমি 34 পর্যন্ত ইউজারকে ফলো করছি। সেই 34 জনের ডিটেইলস চলে আসছে এখানে, তাদের লোকেশন, তাদের লাস্ট টুইট, তাদের আপনাকে ফলো করেন নাই, রেশিওটা জান ফলো করে দিতে হবে। আরেকবার বলেন। মানে ভাই যারা আপনাকে ফলো করে নাই তাদেরকে আনফলো করে দিতে হবে, সময় ঠিক করে দাও। আমি যাকে ফলো করছি কিন্তু ওরা আমাদেরকে ফলো ব্যাক দিতে না। হ্যাঁ ভাবে ও মানে আমি তাকে ফলো করছি, তার আমাকে ফলো ব্যাক দেয়নি, মানে এটাও দেখা যাচ্ছে। আমি যেটা বলছি ওইটাও ঠিক, আর এটাও তো দেখা যাচ্ছে। ভাই চ্যাট বক্সে দিয়া দিছি, দেখো। ফলোয়ার অঙ্ক ঠিক আছে। লগইন করেন। সাইন আপ না লগইন করতে লগইন করেন। ইউজ টুইটার।
হইছে হয়নি সাইন আপ ইটস ফ্রি করেন সাইন আপ ইটস ফ্রি লগইনের পাশে হ্যাঁ নিচে আসেন ফ্রিতে ক্লিক করেন ওই যে ট্রাই ফ্রি হ্যাঁ ট্রাই ফ্রি হ্যাঁ পাসওয়ার্ড দেন টুইটারের টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন যা পাসওয়ার্ডও ভুলে গেছে শাহরিয়ার ভাই কি বের হয়ে গেল ভাই পাসওয়ার্ডটা দিয়ে আচ্ছা পাসওয়ার্ড দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসেন ভাই অন্য করে দেখা দিয়ে বলেন আমার এটা হচ্ছে না ভাই যে পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না আর তো কিছু নেই হালকা একটু ছিল অতটুকু দেখাই দিতেন দিয়ে হ্যাশট্যাগ গুলো দেখাই দিতেন ঝটপট কে ঝটপট দেখাই দিবেন কে ঝটপট কে দেখাবেন জিএম মুন্না ভাই স্ক্রিনশট দেন মুন্না ভাই স্ক্রিনশট দেন মুন্না আছেন ভাই হইছে দেন স্ক্রিনশট দেন এটা দেখা দিয়ে হ্যাশট্যাগ একটু দেখা দেন তাড়াতাড়ি ঝটপট ভাই এখানে আবার ইমেল দেওয়া লাগবে স্ক্রিনশট দিতে হবে তো স্ক্রিনশট হইছে না হ্যাঁ হইছে এখানে যে নো থ্যাঙ্কস ভাই আমাকে ডাকতেছেন হ্যাঁ ডাকছিলাম আমি স্ক্রিনশট দেওয়ার জন্য তো স্ক্রিনশট দিয়েছি এটা তো আচ্ছা ইয়া ভাই এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন ভাই বলেন যেকোনো একটা কিওয়ার্ড এতক্ষণ যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দেন কিওয়ার্ড ভাই হ্যাশট্যাগ একসাথে হয় more option দেন more option দেন
লোকেশন সেট করেন। Do it then. जी Do it. Do it. Do it. কমলা রঙের লেখাটা দেখে কিছু হলো কেন বলছেন? আপনি ওখানে কি সিলেক্ট করছেন? भाई আপনি কি ফিল্টারিং করছেন? भाई শুধু ইমেল টেস্ট আর কি দিবেন? আপনার কিওয়ার্ড কি? ভাই মার্কেটিং এজেন্সি। আচ্ছা দেখেন এখানে যে রেজাল্ট আসছে সেগুলোর মধ্যে দেখেন ওগুলা ইউনাইটেড স্টেটস কিনা আর মার্কেটিং এজেন্সি কিনা। জি ভাই ইউনাইটেড স্টেটস। মার্কেটিং এজেন্সি। হ্যাঁ মার্কেটিং এজেন্সি। আচ্ছা তাহলে এইভাবে ফিল্টার করে এখান থেকে আপনার টার্গেটেড ইউজার বের করতে পারবেন। তার মানে এখানে যা আছে রেজাল্ট সবাই হচ্ছে যে মার্কেটিং এজেন্সি এবং ইউনাইটেড স্টেটস। এখানে আরো ডিপ ডাউন করতে পারেন আপনি। লোকেশন আরো ডিপ ডাউন করতে পারেন। সি এক্সাম্পল লোকেশনের পাশে দেখবেন সি এক্সাম্পল লেখা আছে। ওইখানে এক্সাম্পল হিসেবে যেরকম লোকেশনটা সিলেক্ট করে দিবে লোকেশনটা থাকবে ওরকম করে আপনাকে লোকেশনটা যদি আপনি টার্গেট করে দেন ওই যে দেখেন কি আছে নিউ ইয়র্কের জায়গায় নিউ ইয়র্ক লিখবেন আর এনওয়াইসি এর জায়গায় যে স্টেটের নাম দিচ্ছেন সেই স্টেটের শর্ট ফর্মটা দিবেন। নিউ ইয়র্কের শর্ট ফর্ম হচ্ছে নিউ ইয়র্ক সিটি এনওয়াইসি আর নিউ ইয়র্ক হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেরকম সেরকম থাকবে। নিউ ইয়র্কের জায়গায় লস এঞ্জেলস লিখে দিবেন আর যেই স্টেট নেবেন আর ওই স্টেটের শর্ট ফর্মটা লিখে দিবেন। লস এঞ্জেলসের শর্ট ফর্ম হচ্ছে মানে এলএ লিখে দেবেন। এল লিখে দিয়ে ডু ইট লিখে সার্চ করলে দেখবেন যে লস এঞ্জেলসের ডিজিটাল মার্কেটিং এর যতগুলো প্রোফাইল আছে সব প্রোফাইলগুলো আপনার সামনে চলে আসবে। বুঝতে পারছেন? নিউ ইয়র্ক দেখি আমার ব্র্যাকেট আরে নিউ ইয়র্ক তো লেখাই আছে ওটা কেটে দিয়ে আবার নিউ ইয়র্ক লিখতে হবে। এই নিউ ইয়র্কের ভিতর কি নিউ ইয়র্ক লিখতেছেন? নিউ ইয়র্ক লেখাই আছে ওটা কেটে দিতে হবে নিউ ইয়র্ক। আরে ভাই আমার কথা কি বুঝতেছেন না আপনি? আবার সি এক্সাম্পলে ক্লিক করেন। দেখেন ব্র্যাকেটের মধ্যে নিউ ইয়র্ক লেখা আছে শুধুমাত্র নিউ ইয়র্ক ওয়ার্ড দুটো কেটে দিতে হবে দিয়ে ওখানে শুধুমাত্র নিউ ইয়র্ক এই দুটো ওয়ার্ড কেটে দিতে হবে দিয়ে যেই লোকেশনটার আপনি খুঁজতে যাচ্ছেন সেই লোকেশনটার নাম লিখতে হবে। লেখেন সেই লোকেশনটার নাম। স্পেলিং ভুল করা যাবে না। নর্থ হয় না নর্থ হয়। ওটা গুগল করে নিয়ে আসেন। ওটা শর্ট ফর্মটাও তো দেখতে হবে আপনাকে। নর্থ ক্যারোলিনার শর্ট ফর্ম কি ওটা গুগল করেন। পাশে একটা ট্যাব নিয়ে গুগল করবে তা না কই যাচ্ছে। ইয়াহু কেন ভাই? আপনি গুগল না ইউজ করলে ইয়াহু কেন ইউজ করেন সার্চ ইঞ্জিন হিসেবে? ভাই আমার গুগল আসে না। কি বলেন আসে না মানে কি ছোট বাচ্চার মতন কথা বলেন? যান সেটিং এ যান গুগল আসে না বলে। সেটিং এ যান ব্রাউজার সেটিং এ যান। कोई ब्राउज़र सेटिंग है এখানে দেখেন সার্চ সেটিং দেখেন সার্চ ইঞ্জিন দেখেন ওই যে সার্চ ইঞ্জিন বাম পাশে সার্চ ইঞ্জিন ক্লিক করেন ওই যে সার্চ ইঞ্জিন কি সিলেক্ট করা আছে গুগল এই যে ম্যানেজ সার্চ ইঞ্জিনে ক্লিক করেন এখানে যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলো রিমুভ করে দেন ম্যানেজ সার্চ ইঞ্জিন ইয়াহু কোথায় আছে ইয়াহুটা রিমুভ করে দেন দেখেন ইয়াহু কোথায় আছে
ওই যে নিচে নিচে ইয়াহু আছে, রিমুভ ইয়াহু নিচে আছে, রিমুভ করে দেন ইয়াহু। ইয়াহু নিচে আছে। আরে ভাই নিচে ইয়াহু আছে, উপরে ওঠেন কেন? নিচে নামেন না ভাই, ওয়াই তো নিচে থাকে, এফ থাকে ওয়াই। নিচে নামেন একদম। ইয়াহুটা রিমুভ করে দেন। না আর কিছু নাই, এখন কেটে দেন, কেটে দিয়ে পাশে ট্যাবে ওপেন করে দেখেন, এখন গুগল সার্চে আসবে রেজাল্ট। সার্চ করেন নর্থ ক্যালিফোর্নিয়া বানান সার্চ করেন। ভাই আমি লিভ নিতাম, আমরা চলে যাবো, একটু হ্যাশট্যাগ গুলো দেখে আমরা চলে যাবো। নর্থ ক্যালিফোর্নিয়া আসছে। এই নামটা কপি করেন, ঝটপট কপি করেন। তাও ইয়াহু আসছে, সেটিং ঠিক করতে হবে। আচ্ছা নর্থ ক্যালিফোর্নিয়া ওটা কেন নয়, উপরেরটা নেন, এটা একটা কপি আছে, লিংক আছে ভিতরে, উপরেরটা নেন। নর্থ ক্যালিফোর্নিয়া শর্ট ফর্ম কি? এনসি। নেন কপি করেন। কপি করেন তাড়াতাড়ি ভাই। হ্যাঁ ওখানে পেস্ট করেন নর্থ ক্যালিফোর্নিয়া। আর ওই যে এনওয়াই, এই যে ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে পাশে, হ্যাঁ এনওয়াইসি, ওটা কেটে শুধু এনসি লেখেন। হ্যাঁ ঠিক আছে, এখন স্যার ডু ইট। কিওয়ার্ড দেন। কিওয়ার্ড তো দেন নাই, কিওয়ার্ড দেন ভাই, উপরের বক্সটা ফাঁকা ভাই, কিওয়ার্ড দেন। নিচে রেজাল্ট গুলো দেখেন। ঠিক আছে রেজাল্ট। তাহলে মোটামুটি তাহলে কি হইলো, মোটামুটি কি দাঁড়াইলো, কি পাইলেন এখান থেকে? একদম টার্গেটেড লোকেশনটা পাইলাম, টার্গেটেড মানে আপনার নিশ পাইলাম। আচ্ছা টার্গেটেড লোকেশন পেলেন, টার্গেটেড নিশ পেলেন, মানে টার্গেটেড নিশ বেস, টার্গেটেড কিওয়ার্ডের আপনি অডিয়েন্স পেলেন, এই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, এই দুটো টুলসের কাজ শেষ। এখন আমরা হ্যাশট্যাগ নিয়ে কাজ, হ্যাশট্যাগ দেখবো। হ্যাশট্যাগে যান, হ্যাশট্যাগে টুলস গুলো আছে, সবগুলো ওপেন করেন। হ্যাশট্যাগে যে সাইড ব্রাউন্স আছে, সাইড ব্রাউন্স সব ওপেন করেন, ওপেন করে একটা ঝটপট দেখায় দেন। এগুলোর নামে আপনি ক্রোম দিয়ে করেন, বাকি কাজগুলো ক্রোম দিয়ে করেন, সমস্যা নাই। ক্রোম ফায়ারফক্স যেটা ইচ্ছে সেটা দিয়েই করেন, সমস্যা নাই। টুলস গুলো কোথায়? টুলস গুলো কোথায়? সার্চ মার্চ দিতে হবে না, টুলস গুলো কোথায়? টুলস গুলো খালি ওপেন করেন। সাইড ব্রাউন দিছি, কিছুই নেই আপনার এখানে। allhashtags.com, unflowspace পরে দেখেন, unflowspace তেমন কিছু নেই, allhashtags.com। হ্যাঁ ওটা ওপেন করেন। এটার কাজ কি দেখেন। এমডি ফাইজুল ইসলাম আছেন? এমডি ফাইজুল ইসলাম আছেন? সারাটা দিন আজকে ডাকলাম, এই পাবলিক রে পাইলাম না। এখানে যে আপনি যে কিওয়ার্ডের হ্যাশট্যাগ জেনারেট করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা লেখেন।
ভাই ঠিক একসাথে লিখতে হবে নাকি আলাদা করে? আলাদা হবে না, হ্যাশট্যাগ কখনো আলাদা হয়? হ্যাশট্যাগ আলাদা হয় না হ্যাশট্যাগ একসাথে হয়? না আমি দেওয়ার পরে সেটা জেনারেট হবে কিনা তাই? না আচ্ছা মার্কেটিং AGENCY ঠিক আছে জেনারেট দেন। ভাই এবার কই যাব? জেনারেটে গান জেনারেটে কি হ্যাশট্যাগ লিখে সার্চ করেন আপনার সামনে জেনারেট হয়ে যাবে আইডিয়া। ওই যে মার্কেটিং এজেন্সি কিওয়ার্ড জেনারেট হয়েছে তো, হ্যাশট্যাগ জেনারেট হয়েছে তো, মার্কেটিং এজেন্সি এই কোডে হ্যাশট্যাগ পাইছে, রিলেটেড এই কোডে হ্যাশট্যাগ পাইছে। যে নিচে চারটা দেখেন, এই যে চারটা বেস্ট চারটা মার্কেটিং এজেন্সি হ্যাশট্যাগস দেখছেন চারটা। আপনি যদি মার্কেটিং এজেন্সি মার্কেটিং লিখে সার্চ করেন দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ আইডিয়া জেনারেট হবে। শুধু মার্কেটিং লিখে সার্চ করেন বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। হ্যাঁ আইডিয়া জেনারেট হয়ে গেছে এখান থেকে। আচ্ছা তারপরে হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইজ কোথায় আছে? অ্যানালাইজ ক্রস করে দেন। হ্যাশট্যাগ অ্যানালাইজ হ্যাঁ এখানে ওই হ্যাশট্যাগটা দেন, ডিজিটাল মার্কেটিং। নেক্সট অ্যানালাইজ by rank 1.1342 এটা র্যাঙ্কিং একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 কোটি হ্যাশট্যাগের মধ্যে 9 কোটি 17 লক্ষ হ্যাশট্যাগের মধ্যে এটা র্যাঙ্কিং হচ্ছে 1342। বুঝতে পারছেন? এটাতে হিট হয় এত টাইমস মিনিটে এত টাইমস হিট হয়। ঠিক আছে তারপরে এই কিওয়ার্ডের মধ্যে এতগুলো ওয়ার্ড আছে নিচে দেন। এই হ্যাশট্যাগটা ভালো কি খারাপ ওই র‍্যাঙ্কিং দেখে এটা বোঝা যায়। তারপরে নিচে যে পপুলারিটি দিস ক্যাটাগরি মানে ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি হ্যাশট্যাগ ওই ক্যাটাগরিতে কতগুলো হ্যাশট্যাগ আছে মানে রিলেটেড আর পপুলার কি হ্যাশট্যাগ আছে সেগুলো এখানে দেখাবে। ঠিক আছে এরপরে কোথায় যাবে? হাফিজুল ইসলাম, আহনাফ শান্ত ভাই আছেন? আহনাফ শান্ত ভাই নাই। আহসান হাবিব আছেন? আহসান হাবিব আছেন? ভাইয়া এখানে আমার ল্যাকিং ছিল। হ্যাঁ আহসান হাবিব আছেন? জি ভাইয়া। আচ্ছা এরপর হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আর কোন টুলস হবে? এরপরে রাইট ট্যাগ রিড ট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যান। শাহরিয়ার ভাই রিড ট্যাগ ওয়েবসাইটে নিজেদের মত করে আপনারা দেখেন ইউজ করেন।
এটা তো লগইন কিছু করা লাগবে না ভাই এগুলা এই যে হ্যাশট্যাগ পুরোটাই লগইন করি ওই যে সার্চের অপশনটা আছে তো ভাই আচ্ছা ঠিক নাকি হ্যাশট্যাগ দিয়ে সার্চ দাও নাকি জাস্ট সার্চ দিলে লেখেন খালি ওটাই লেখেন digital marketing agency get report tweet 4 retweet 0 প্রতিদিন লিখছে ভিডিও মার্কেটিং 17 retweet 0 view এখানে তো টুইটার তারপরে ইউটিউব বা ইনস্টাগ্রাম এভাবে দেখা যাবে না হ্যাশট্যাগ গুলো ওটা ভাই বলতে পারছি না টুইটারে দেখা যাবে এখানে যে টুইটারে কত এই হ্যাশট্যাগটা নিয়ে কতটা টুইট হয়েছে কতটা রিটুইট হয়েছে কতজন ওই দেখছে এই পোস্টটা ছিল get reports then এখানে ভাই সার্চ দেন এই যে দেখাচ্ছে যে ওই হ্যাশট্যাগটা দিয়ে কি কি হয়েছে unique tweet per hour hashtag exposure per hour retweet 0 hot now চুপচাপ কেন এখান থেকে কি দেখতে পাচ্ছেন জারির ভাই এখানে তো দেখতে পাচ্ছি আপনার যে এই হ্যাশট্যাগটা আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা ছিল হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগে আপনার 4টা টুইট হয় পার আওয়ারে তারপরে হ্যাশট্যাগ এক্সপোজার পার আওয়ারে 25টা এটা মানে কি আর এটা হট নাও ওই যে 25টা মানে কি ভাই 25টা মানে ওটা দেখে মানে 25 জন এটা দেখে ইমপ্রেশন করে 25টা পার আওয়ারে 25টা করে ইমপ্রেশন করে রিটুইট হয় না একটা রিটুইট হয় আর এই যে মিটার হচ্ছে যে এই হ্যাশট্যাগটা কি রকম ট্রেন্ডি মানে হট হ্যাশট্যাগ লো কম্পিটিশন হ্যাশট্যাগ মানে এটাতে ট্রাফিক ঢোকে না কম এনগেজমেন্ট গ্রাফ দিয়ে বুঝাইছে এটা এখানে যে পাই একটা হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে আর কি পাচ্ছেন হ্যাশট্যাগের আইডিয়া পাওয়া যাচ্ছে এখান থেকে আচ্ছা ঠিক আছে হ্যাশট্যাগ ঠিক টুলস ঠিক আছে এরপর আর দুটো টুলস কি ছিল আর তো অনেকগুলো টুলস দিচ্ছেন তার মধ্যে আরেকটা টুলস কি ছিল আচ্ছা আরেকটা টুলস আপনারা লিখে নেন সেটা হচ্ছে টুইট ডেক সবার জন্য টুইট ডেক এই যে লিংক hashtag.com এরপরে আর টুলস দিছিলাম দেন ওনাকে দেন ওই যে চ্যাট বক্সের মধ্যে দেখেন অনেকগুলো টুলস দাও কি টুলস দিছিলাম
অল হ্যাশট্যাগ দিছি, রিট্যাগ দিছি, তারপর হচ্ছে হ্যাশট্যাগিফাই কোথায়? হ্যাশট্যাগিফাই দেননি কেন? হ্যাশট্যাগিফাই আরেকটা কি আছে? আরেকটা কি দিছিলাম হ্যাশট্যাগিফাইয়ের সাথে? গ্রাফ দেখার জন্য hashtags.org hashtags.org চ্যাট বক্সের মধ্যে দেখেন লাস্টে আমার মেসেজের উপরে মেসেজটা রায়হানুল ইসলামের লাস্ট এই ওয়েবসাইটটা দেখেন। শাহরিয়ার ভাই ভাই এখনই যে একটা নাম বললেন সেটা কি আরেকবার দেন তো ভাই। ওটা চ্যাট বক্সে দিছি ওটা লিংক। ভাই আমার বের হয়ে গেছিল তো পাইলাম না। এটা নিব এটা। হ্যাঁ রায়হানুল ইসলাম ভাইয়ের লিংকটা নেন। হ্যাঁ ভাই এখন হ্যাঁ একটাই নেন আপাতত। এই যে টুইট ক্লিক না রে ভাই রায়হানুল ইসলাম কি টুইট দিছে? রায়হানুল ইসলাম কোনটা দিছে? আপনি দিলেন না এটা? রায়হানুল ইসলাম যেটা ওপেন করেন নিচেরটা লাস্ট যেটা দিছে রায়হানুল ইসলাম লাস্ট যেটা দিছে hashtags.org এটা বানানো hashtag generator এখানে আপনার হ্যাশট্যাগ লিখে সার্চ করেন। ওই যে হ্যাশট্যাগে সার্চ বক্সের মধ্যে সার্চ করেন হ্যাশট্যাগ লিখে। ভাই কিছু কি আসলো? সোশ্যাল মার্কেটিং নামে কোনো হ্যাশট্যাগ হইতে পারে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হইতে পারে। সোশ্যাল মার্কেটিং ভাই অফলাইন মার্কেটিং। ভাই কালকে থেকে আজকে পর্যন্ত অনেক কাজ করেছি, অনেক ভাই অনেক কাজ করছি। এই যেমন আপনার ভিডিও দেখছি, গত 4 দিনের ভিডিও দেখছি একদিনে। এখানেও দেখেন দেখলে শিখবেন। মিনহাজ কবির ভাই আপনাদের ফেসবুক গ্রুপে আছে এখনো? মিনহাজ কবির ভাইকে ডিলিট দিয়েন তো। মিনহাজ কবির ভাই তো আছে, সব জায়গায় আছে। না ওনাকে রিমুভ করে দেন। ফেরদৌস আপন ভাই ওনাকেও রিমুভ করে দেন। ফেরদৌস আপন আচ্ছা এই গ্রাফ থেকে কি বুঝতেছেন দেখেন তো। শাহরিয়ার ভাই এই গ্রাফ থেকে কি বোঝা যাচ্ছে? ভাই এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা মানে এই হ্যাশট্যাগটা ওঠে, নামে ওঠে, এরকম করে। কখন নামে কখন ওঠে? গ্রাফের ওই জায়গাতে ক্লিক করেন, মানে মাউসের ইয়াটা ধরেন ভাইয়া, তাহলে বুঝতে পারবেন কোন টাইমে ওটা উঠে আর কোন টাইমে নামে। পয়েন্টার গুলোতে ধরেন, মাউস পয়েন্টার গুলোতে, এই পয়েন্টার ভাই 2টার সময় উঠে। কোন 2টা? রাত না দিন? ভাই সকাল 2টা হয়। ভাই দুপুর 2টা হলো আর রাত 2টা হলো। ভাই 2 AM ভাই
হ্যাঁ 2 am 2 am আর নামে কখন ভাই 3 am আচ্ছা আবার উঠে কখন ভাই 9 am আচ্ছা আচ্ছা তারপরে দেখেন তারপরে দেখেন ভাই এটা 9 am 9 তারপরে আপনার 11 তারপরে মানে 12 9টা 12টা 11টা তারপরে সন্ধ্যা 7টা রাত 11টা এই সময়গুলো তো একটু মানে সবথেকে বেশি কোন সময় বাংলাদেশ সময় না আমেরিকান সময় শিকাগো আমেরিকান সময় ভাই কেমনে বুঝলেন আমেরিকান সময় হ্যাঁ লেখা আছে টাইম টাইম জোন ভাই শিকাগো দেওয়া আছে ভাই यस তার মানে এই হ্যাশট্যাগ ইউজ করে যখন আপনি টুইট করবেন তখন কোন সময় টুইট করাটা আপনার জন্য বেস্ট ভাই আমেরিকা শিকাগোর যে টাইম সেই টাইমে সেইটা ভাই কোন টাইমে 9 Yes, 9 am. ওদের অফিস আওয়ার হ্যাঁ ওদের অফিস আওয়ারে এই হ্যাশট্যাগ ইউজ করে টুইট করাটা বেস্ট আচ্ছা এটা থেকে তো এটা মেসেজ পাঠান তারপরে নিচে যান নিচে গেলে দেখতে পাবেন রিলেটেড কিছু পোস্ট আছে ওই পোস্টগুলো থেকে আপনি এই হ্যাশট্যাগে রিলেটেড হ্যাশট্যাগের কিছু আইডিয়া পাবেন যারা এই হ্যাশট্যাগ রিলেটেড টুইট করতেছে এরকম আরো কিছু ওদের টুইটের মধ্যে থেকে আরো কিছু হ্যাশট্যাগ আইডিয়া পাবেন নিচে যান এই যে দেখেন এই হ্যাশট্যাগটা যারা ইউজ করতেছে তাদের টুইটারের মধ্যে আরো কিছু হ্যাশট্যাগ আছে যেখান থেকে আমরা আইডিয়া পেতে পারি যে এই হ্যাশট্যাগের সাথে আরো কি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো আমি আমার টুইট যখন করব এই হ্যাশট্যাগ দিয়ে তখন আমার এই হ্যাশট্যাগের সাথে আর কি হ্যাশট্যাগ আমি ইউজ করতে পারবো ঠিক আছে ভাই ইউজ করা যায় বা আদার্স পাবলিকরা ইউজ করতেছে আদার্স পাবলিক ইউজ করতেছে বা ইউজ করা যায় এরকম হ্যাশট্যাগের আইডিয়াটা আমি নিচে রিসেন্ট পোস্ট থেকে দেখতে পারি আচ্ছা এটা গেল তারপরে হ্যাশট্যাগিফাই চলে যান Hashtagify এটা না ভাইয়া হ্যাশট্যাগিফাই এটা পরে দেখেন এটা খুব সিম্পল জিনিস পরে দেখেন হ্যাশট্যাগিফাই এটা আছে এখানে হ্যাঁ না আপনি গুগল করেন হ্যাশট্যাগিফাই গুগল করেন হ্যাশট্যাগিফাই ভাই বানানটা ঠিক করেন হ্যাশট্যাগিফাই এর নিচে না ওটাও না GIF ওই যে GIF লিখছে না এই যে GIF ওরকম করে লেখেন সার্চ দেন ওরকম করে আপনার তো ইয়াহু ইয়াহু দ্বারাই তাই মগল লাগা চ্যাট বক্সে লিংক দিছি নেন চ্যাট বক্সে লিংক দিছি কালকে কি দেখবেন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ফেসবুক লিংকডইন আপনি যে লিংকডইন ভাই পিন্টারেস্ট দেখেন ভাই লিংকডইনটাতে সবার 500 মানে রিচ হয়েছে লিংকডইনটাই দেখেন ভাই ইনস্টাগ্রাম দেখান ভাই লিংকডইনটা একটু পরে ভাই এখনো কিছু বাকি আছে বুঝিনি আরেকবার ভাই বলছি কি এখনো লিংকডইনে 500 হয়নি পিন্টারেস্ট দেখাইতে পারবেন ভাই আপনি পিন্টারেস্ট ইনস্টাগ্রামে দেখান কোনটা দেখবেন লিংকডইন না পিন্টারেস্ট ভাই পিন্টারেস্ট
না ইনস্টাগ্রাম। আরে ভাই একটা দেখতে হবে তো, সবাই যদি সবগুলোর নামই যদি সবাই বলেন তাহলে তো একদিনে সবগুলো কেমন? পিন্টারেস্টে দেখেন ভাই ইনস্টাগ্রামে তো ভাই আপনার যে আছে না ইনফ্লুয়েন্সার, হ্যাঁ আছে, এইজন্য ওইটা তো দেখতে হবে। সবই তো দেখাবো, কোনটা দেখবেন কালকে সেটা শুনতে যাচ্ছি। ভাই আপনার যেটা ভালো লাগে সেটা দেখেন। ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, আমি তো সাজেশন চাচ্ছি। ভাই এটাতে যে এটা আসলাম, কেটে দেন কেটে দেন কেটে দেন কেটে দেন। ইনস্টাগ্রামে তো ওখানে হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, সার্চই করবেন, ট্র্যাক করবেন না, সার্চ করবেন, হ্যাশট্যাগ লিখে সার্চ করেন। কোনটা দেখবেন কালকে? ইনস্টাগ্রাম ট্রেন্ডস, ওটা হচ্ছে 75 এর মধ্যে, ওটা ট্রেন্ডস কি রকম ছিল ওটা দেখাচ্ছে এখানে, ওটা উইকলি ট্রেন্ডস দেখাচ্ছে। দেখাচ্ছে টপ 6 ল্যাঙ্গুয়েজ ইউজড, স্পেলিং ভেরিয়েন্ট ইউজড, কি কি স্পেলিং ইউজ হয়, তারপর টপ কান্ট্রিজ আছে নিচে। টপ কান্ট্রি এর মধ্যে ইয়েস। তার নিচে দেখেন রিসেন্ট টুইট আছে, টুইট বল এটা। রিসেন্ট টুইট আছে, রিসেন্ট টুইটের মধ্যে কি কি টুইট করছে এই হ্যাশট্যাগ রিলেটেড সেগুলো এখানে দেওয়া আছে। এই হচ্ছে টুইটার ওভারভিউ, হচ্ছে এই টুলসগুলো ইউজ করা হয়েছে, এইভাবে কাজ করা হয়েছে। আর আপনার টুইটের সময় আপনারা যে টুইট করবেন, টুইটের সময় হ্যাশট্যাগগুলো বের করে নেবেন, একেবারে ফাইনালি হ্যাশট্যাগ বের করে নেবেন, কোন কোন টপিকসে কোন কোন হ্যাশট্যাগে কাজ করবেন, ওই রিলেটেড হ্যাশট্যাগগুলো বের করে নেবেন, নিয়ে বারবার কাজ করতে হবে না। ওই হ্যাশট্যাগ দিয়ে সবসময় হচ্ছে যে আপনারা টুইটগুলো শিডিউল যে টুইটগুলো করবেন ওই হ্যাশট্যাগ দিয়ে টুইট করবেন, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করেন। আর আজকেও হোমওয়ার্ক 5টা কাজ কমপ্লিট করতে হবে। আমি রাতে কল করতে পারি আপনাদের 5টা কাজ কমপ্লিট করছেন কিনা, যেহেতু কালকে শুক্রবার আছে, বা কালকে রাতে কল করতে পারি, বা কালকে রাতে কল করতে পারি, ঠিক নেই, আমি যে কোনো সময় কল করতে পারি আপনাদেরকে। এই কারণে শিডিউল টুইটটা কমপ্লিট করে রাখবেন যাতে টুইটার গিগের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ে। আর হচ্ছে যে করবেন মাইক্রো ওয়ার্কার্সে মিনিমাম 5টা, যে যত বেশি করবেন তত ভালো, তত নিজের ভালো, টাকা তত কামাই হবে। আমার ভালো নাই কিছু, আমাকে 1 টাকাও দিবেন না আপনারা, নিজের নেট বিলটা তো অন্তত তুলতে হবে এই মাসে। হ্যাঁ, মাইক্রো